যারা নামাজি, যারা কোরআনী আন্দোলন করবে তারা জান্নাতি, আর যারা নামাজ নাই, রোজা নাই, চুরি ছেঁচামি, মানুষের অধিকার নষ্ট করবে তারা কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে দেন। নমরুদ নিষিদ্ধ করলো 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবে না, আইন পাশ করে দিল। নিজে তার দেশ থেকে বেরিয়ে গেল 6 মাসের সফরে, বিবিদেরকে আলাদা করে রেখে গেল। ধর্মমন্ত্রীর সাথে আছে না নাই? ধর্মীয় মানুষ কি মানুষ বিশ্বাস করে বেশি। নমরুদের সিংহাসনে একটা কাজ ছিল। নমরুদ বলল যে আজব, তুমি যাও, তুমি আমার ধর্মমন্ত্রী, তুমি বিশ্বস্ত, অন্য কাউকে পাঠালে সে ঘরে যাবে, পরিবারের কাছে যাবে, তুমি যাও। তিনাকে যখন পাঠালেন, তিনার বিবির কথা মনে উঠলো, তিনি চলে গেলেন বাসায়। ব্যাস, দুনিয়াতে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 4 মাস পরে গণকরা আবার গণল। ওই জ্যোতিষী যারা ছিল তারা গণে দেখে ওই শিশু মায়ের পেটে হাজির। নমরুদ পেরেশান হয়ে গেল, কে ভাঙলো আমার এই নিয়ম? চেরাগের তলে অন্ধকার থাকে, ঠিক না ঠিক? কোন কাফের সরকারের আন্ডারে কোন বিশ্বস্ত লোক থাকতে পারে? কাফের যেমন তার আন্ডারে থাকেও, সেও ধোকাবাজ। ভিতরে যেগুলো এগুলোও কি ধোকাবাজ। খবর নিয়ে কুল পায় না। এদিকে ওনার বিবি ওনাকে বললেন, আমার পেটে সন্তান। স্বামী বলল, তুমি এটা পাহাড়ে নিয়ে ফেলে দিয়ে আসো, যদি নমরুদ শুনে তোমাকেও শেষ করবে, আমাকেও শেষ করবে। তিনি বললেন, ঠিক আছে, আমার ব্যবস্থা আমি করব। পাহাড়ের গর্তে প্রসব করলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। রাসূল বলছেন, আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা আল্লাহ দান করেছেন, আমার চেহারা হুসাইন এবং আমার ছেলে কাসেমকে আল্লাহ দান করেছেন। এত সুন্দর চেহারার কোন নবী হতে পারে না। সব নবীর চেয়ে সুন্দর 2 জন নবী। কয়জন? একজন হলেন ইব্রাহিম, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সৌন্দর্যের একটা নিদর্শন দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, যার রূপ দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন, ওই মিশরের নারীরা যদি রাসূলের চেহারা দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। এত সুন্দর ছিলেন, রাহমাতাল লিল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম দুনিয়াতে আসলেন। আসার সাথে সাথে মনে হলো উনি নবশিশু নয়, উনি 4 মাসের শিশু। নবীরা, অন্য শিশুরা 3 মাসে যা বড় হয়, নবীরা 3 মাসে 9 মাসের বাড়ায়, ডাবলের চেয়ে ডাবল। সাইয়েদনা ইব্রাহিম লাগলেন। যখন ওনার বয়স 6 মাস, তখন দেখা যেত 1 বছরের শিশু। ওই কূপের ভিতরে তিনি গিয়ে, মা গিয়ে তার সেবা শুশ্রূষা করে আসতেন। যখন 6 মাস হলো, দেখতে শুনতে অনেক সুন্দর এবং সুঠাম। এবার আজরকে তার স্ত্রী বলল, তোমাকে একটা সারপ্রাইজ দিব। আস্তে আস্তে নিয়ে ওই পাহাড়ের গর্তে নিয়ে হাজির। কয়, এত সুন্দর শিশু কার? বলছে, ওই যে বলেছিলাম, এই সেই শিশু। বলছে, আমার এই শিশুর গায়ে কাউকে আমি হাত দিতে দেব না, তবে একটা সুবিধা আছে, একে 6 মাসের মনে হয় না, একে দেখলে মনে হয় 1 বছর। তারপরেও একটু পরে আমি এই ছেলেকে প্রকাশ করব। যখন 1 বছর বয়স হয়, তখন দেখতে লাগতেছে কয় বছর? 2 বছর। বের করে নিয়ে আসলেন, ছোট্ট ছোট্ট কথা বলছেন। বাপকে বলল, বাপ, তোমার রব কে? إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বলল, ও বাবা, তুমি আসনাম মূর্তিকে তুমি ইলাহ হিসাবে নিয়েছো। বিগত সরকার ছিল মূর্তি সরকার, হাজার হাজার মূর্তি সারা দেশে বানিয়েছে, ঠিক না ঠিক? মূর্তি বানায় যারা জাহান্নামে যাবে তারা। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। ইব্রাহিম মূর্তি বানিয়েছেন, এখন সেই ইব্রাহিমকে বাবা ডেকে তার সেই সন্তানরা এখন মূর্তি বানায়। কি জঘন্য! প্রাক্তন প্রধানমন্ত্রী নাকি নামাজও পড়তেন, তো নামাজে তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে কামা সাল্লাইতা আলা। কোথায় গেল তার এই দোয়া? কি শিখেছ? আবার নামাজের আগে রাসূল দোয়া করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথাও তো বলতে পারতাম না। আপনাদের সিরাজগঞ্জে কতবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কোথায় এখন সেই গুন্ডা নেতাগুলো? উল্লাপাড়ার সেই শয়তানরা কোথায়, যারা তাফসীর বাদ দিয়ে নাচের আড্ডায় বসে থাকতো, গানের আড্ডায় থাকতো? যে এমপি কোথায় সে বেয়াদব? শুধু পালাবি না, রাস্তা আল্লাহ বন্ধ করে দিবেন। জমিন আল্লাহর, কাজ হতে হবে কার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তোমার রব কই? তোমার রব কে? বাবা বলছে, আমার রব হলো আজর। বলছে, তোমার রব কে? আব্বা আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। আজর ছিলেন দেখতে বিশ্রী। কয় এত পচা কেন? চেহারা সুরত এত খারাপ কেন? এটা রব হইল কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামের মা তার মুখ চেপে ধরেছে, বাবাও মুখ চেপে ধরেছে। খুব কথা কইস না। বলছে, ঠিক আছে আমি কথা বলবো না, কিন্তু এটা কেমনে রব থাকে আমি দেখে নেব। নগদার বাকি যাবে ছেলেরা, আরেকবার আমার পক্ষ থেকে একটু কালেকশন দিয়ে দিয়ে না আপনারা, কারণ এই কালেকশনেই তো প্রতিষ্ঠানগুলো থাকে, ঠিক কিনা? কোন সরকার মসজিদ বান্ধবাসে নেই, মসজিদের ইমামদের বেতন বাড়ায় আসছে কোন সরকার? কথা কর নাকি? প্রাইমারি স্কুলের ছাত্রদের বেতন ৬,০০০ থেকে এখন ৩০,০০০, পুলিশের বেতন ৫,০০০ থেকে এখন ৩৫,০০০, আর ইমামের বেতন ৬,০০০ থেকে ৫০০। এরপরে বাকি, এরপরে কি বাকি? কিন্তু লোকটাকে দেখলে মনে হয় ফেরেশতা, আর যেগুলো ঘুষ খায় দেখলে মনে হয় জুতা দিয়ে পিঠে। বরকত অন্য জিনিস, ঠিক না ঠিক? ৫,০০০ ইমাম যা বরকত পায়, ৫ লক্ষ টাকায় সেই বরকত পায় না। কারণ হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত নাই। কুত্তার সার জন্ম নেয় বেশি, বছরের শেষে থাকে না। আর গরু একটা করে আসে, কিন্তু বছরের শেষে ঈদে মনে হয় সবগুলোই জান্নাত থেকে এসেছে। কি সুন্দর করে সাজিয়ে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম বড় হতে লাগলেন। বড় হতে হতে একদিন দেখলেন তারার পূজা করছে মানুষ, তিনি সেখানে হাজির। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। যখন তিনি দেখলেন চাঁদের পূজা হচ্ছে, আমাদের হিন্দু ভাইরা চাঁদের পূজা করে কিনা? সূর্যের পূজা? আমি এক হিন্দু হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনারা কি পূজা করেন? কয়, বাবা আপনারা ৫ বার নামাজ পড়েন, আমরা ৫ বার পূজা করি। তো কাকে করেন? কয়, আপনারা যে আল্লাহরে করেন আমরাও আল্লাহরে করি। মাশাআল্লাহ, বেশ ইন্টারেস্টিং। তা আপনারা কেমনে করেন? আমরা তো ওযু করি। কয়, আমাদের গোসল লাগে। যাক, আল্লাহ তো বাঁচাইলো আমাদের। যদি গোসল করে নামাজ পড়তে হতো এই শীতকালে, ফজরে কাউকে পাওয়া যেত না।
ইমামও টাইট ফিট কোনো কিছু দিয়ে সারাই, ওযুই ঠিক মতো করতে চায় না। ঠিক না ঠিক? এক এলাকায় গিয়ে দেখে যে ইমাম খেতাবিত্তে থেকে আজান দিচ্ছে। কিরে, মসজিদ বন্ধ, ইমাম কই? মসজিদে তালা লাগানো, পাশে একটা রুম। আমি নক করলাম, কয় কিডা? আমি বললাম তো জিডা, দরজা খোল। কয় নাউজুবিল্লাহ হুজুর আপনি? আমি বললাম সুবহানাল্লাহ না কোন বেটা, আমি আছি মসজিদে, তুই আজান দিস কেমনে? কয় যে খেতাবিত্তে আনছে, এই শীতে বিত্তে মুসল্লি আসে না, আমিও বাইর হই না। আমি বললাম না, এটা মসজিদের হক আদায় হয় না বাবা, তুমি মসজিদে গিয়ে আজান দিবা, কেউ না আসলেও ফেরেশতারা থাকবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, একা একা কেউ যদি আজান একামত দিয়ে নামাজ পড়ে, পূর্ব পশ্চিমে যত ফেরেশতা আসবে এত ফেরেশতা তার পিছনে দাঁড়িয়ে যায়। আপনি যখন একা থাকবেন, আজান দিবেন, একামত দিবেন, পূর্ব পশ্চিমে এত লম্বা লাইন, আপনার পিছনে ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আপনি যেমন তসবিহ করেন, ফেরেশতাও তসবিহ করবে। একজন সাহাবী কাঠ কাটতে গিয়েছেন পাহাড়ি এলাকায়, সেখানে তিনি আজান দিলেন, একামত দিলেন, নামাজ আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিলেন। একা থাকলেও কি দিব? কি দিবেন? আজান দিবেন। যেখানেই থাকেন, বাসে থাকেন, ট্রেনে থাকেন, প্লেনে থাকেন, wherever you are, just do the azan. আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন বিপদ কাটিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কাটিয়ে দিবেন। আজান আছে যেখানে বিপদ থাকে না সেখানে, নামাজ আছে যেখানে বরকত আছে সেখানে। আর যদি আজান দেন না দেন, শুধু একামত দেন, তাহলে আপনার সাথে যে 5-6 জন ফেরেশতা এরাই আপনার সাথে শামিল হয়ে যায়। আজান একামত ছাড়া রাসূল নামাজ পড়তেন না। যখনই পড়তেন আজানও হতো, একামতও হতো। একদিন বেলালকে দায়িত্ব দিলেন, বেলাল, আমরা সবাই যুদ্ধের ময়দান থেকে এসেছি, তুমি আমাদেরকে জাগিয়ে দিবা। তিনিও ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়লেন। সূর্যের তাপ গায়ে লাগলো, তখন উঠলেন ঘুম থেকে। ফজরের নামাজ সূর্য উঠলে কাজা হয়ে যায়, কিন্তু আপনাকে যদি ডাকার কেউ না থাকে, যেই সময় আপনি উঠবেন সেই সময় পড়লে কাজা হিসাবে আল্লাহ গ্রহণ করবে না, নরমাল হিসাবেই কবুল করবেন। রাসূল বেলালকে ডেকে বললেন, ও বেলাল, ও বেলাল, তুমি কেন রাখলে না? কয় ইয়া রাসূলুল্লাহ, আমিও ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, কে? থাক থাক, ভালো ছেলে, ভালো ছেলে, থাক, আল্লাহকে কবুল করুন। এদেরকে ইমোশনাল হয়ে যায়, এদেরকে আদর করবেন। যারা মেন্টালি একটু ইমব্যালেন্স, এদেরকে আপনি আদর করবেন, সোহাগ দিবেন, এদেরকে কখনো চেতাবেন না, তাহলে এরা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলি। যার ঘরে এরকম একটা শিশু আছে, ওই পিতামাতা দুইজনই জান্নাতি। একটা ডিসেবল সন্তান, বিশেষ করে কোন সন্তানের যদি হাত না থাকে, চোখ না থাকে, রাসূল বলছেন ওই সন্তানকে আল্লাহ একটা করে না 2টা জান্নাত দান করবেন। এই জন্য এদেরকে আদর করবেন, কাছে রাখবেন। একজন অন্ধ সাহাবীকে রাসূল মদিনার প্রেসিডেন্ট বানিয়েছেন। ওই অন্ধ সাহাবী যখন রাসূলের কাছে প্রথম আসলেন, রাসূল একটু অবজ্ঞা করলেন। মক্কার নেতারা এসছে, অন্ধ আসার পরে রাসূল একটু দাম দিলেন না, আল্লাহ ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ধমক দিলেন। এই সূরা নাজিল হওয়ার পরে রাসূল যখনই দেখতেন ওই অন্ধ সাহাবী আসতেছেন, রাসূল দাঁড়িয়ে যেতেন। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূল যখন তবুকের যুদ্ধে মদিনা থেকে বের হলেন, তখন এই অন্ধ সাহাবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন। দুনিয়াতে এমন নজির আর একটাও নাই। ঠিক তবে ঠিক। সারা পৃথিবীর মানুষকে দাম দেয় ইসলাম। কে দেয়? ইসলাম। তিনি যখন দেখলেন তারা ডুবে গেল, তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় সেটা আমার রব নয়। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা
قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين হে আল্লাহ চাঁদ যখন ডুবে গেল আল্লাহর কাছে হেদায়েত চাইলেন কার কাছে জন্মসূত্রে সব নবীরা হেদায়েতের উপরে থাকেন কোন নবীকে গোমরা বলা জায়েজ কোন নবী পথভ্রষ্ট নয় সব নবীদেরকে মৃত্যু জন্মের পরে হেদায়েত দেন কে যেমন ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে নবী বানিয়ে দিয়েছেন কে সেই ঈসা আবার আসবেন দুনিয়ায় ঠিক তবে ঠিক রাসূল বলছেন সিরিয়ার সাদা মিম্বরের মসজিদে তিনি নাজিল হবেন ফজরের জামাতের জন্য অপেক্ষা করবে ইমাম মেহেদীর নেতৃত্বে মুসলমান তিনি আসবেন মাথায় লিম্বা চুল ঝুলানো থাকবে লিম্বা সাইকুনু আহসানাল লিমাম আলা রাসি চুল তিন পদ্ধতিতে রাখবা যুবকেরা আমার ভাইয়েরা বোনেরা তিন পদ্ধতিতে চুল রাখবা আর মেয়েদের চুল লম্বা করে দিবা চুলটাও সৌন্দর্য এগুলো দেখাবা না কাউকে সিরাজগঞ্জের মেয়েরা তো ভালো খুব হ্যাঁ খুব ভালো তো ভেজাল লাগতেছে আপনাদের খুব ভালো যে মেয়েরা পর্দা করে না ওর চেয়ে পর্দাশীল একটা বান্দি অনেক ভালো যে মেয়েটি মুশরিক তার চেয়ে বান্দি একটা সাধারণ মেয়ে হাজার গুণে তার কথা আল্লাহর কথা লা ইয়ানকাহুল মুমিনিনাল কাফিরিন মুমিনরা লা তানকাহুল মুশরিকিন মুশরিকদেরকে বিয়ে করবে না আমাদের দেশে আমি দেখেছি অনেক আমাদের এখনকার এই বিএনপির বেশ কিছু নেতা হিন্দু মেয়ের বিয়ে করছে হিন্দু মেয়েকে যদি তুমি বিয়ে করো তুমি মুশরিক হবা তোমার সন্তান হবে জারজ ওই মেয়ের সাথে যতদিন থাকবা আমলনামায় জিনার গুনাহ উঠবে কোন মুসলমান মেয়ে যদি কোন হিন্দু ছেলের সাথে বিয়ে করে তার আমলনামায় কি উঠবে জিনা উঠবে কোন মুমিনা মেয়ে কোন মুশরিকাকে বিয়ে করতে পারবে কোন মুশরিক ছেলে কোন মুমিনাকে বিয়ে করতে পারবে আল্লাহ বলছেন হুম ইয়াদউনা ইলান নার ওরা জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ ডাকেন জান্নাতের দিকে মুমিন যে সে যাবে কোথায় আর মুশরিক যাবে কোথায় মূর্তি যারা বানায় তারা যাবে কোথায় জাহান্নামে আমরা সব মূর্তি ভাঙতেই দুনিয়াতে এসেছি ঠিক না ঠিক যেমন ইব্রাহিম ঘরের মূর্তি কি করেছেন ভাঙ্গিয়া ফালাইছে গেদা কি করছে ভাঙ্গিয়া ফালাইছে আপনার ঘরের মূর্তি আপনি কি করবেন ভাঙ্গিয়া ফালাইবেন ভাঙ্গিয়া ফালাছো কিছু তো রাখে দিছ ওই লোকের মূর্তি ভাঙছে বাকিগুলো রাখলা কেন ঢাকা ভার্সিটিতে এখনো 365 মূর্তি আছে ঢাকা ভার্সিটিতে ছেলেরা এগুলো চোখে দেখে না ভেঙে চুরমার করে দাও কোন মূর্তি থাকতে পারবে না হিন্দু ভাইরা যে মূর্তি বানায় এরাও মূর্তি রাখে না কয়দিন পূজা করে নিয়ে পানিতে চুবায় এই জন্য নজরুল বলেছে তবু ভগবান বুকে মারি পদচিহ্ন যখন এটা বললো মোল্লারা কয় নজরুল কাফের নজরুল কয় তোরা কাফের আমি তো আমার কথা বলিনি আমি বলেছি হিন্দু ভাইরা যখন পূজা শেষ হয় মূর্তিগুলি কোথায় নেয় কথা কন না কেন নদীতে কি করে এগুলি সুবানের সময় সডে কিনা পাড়ায় কিনা তো ভগবান বুকে পদচিহ্ন দিয়েছে কি ওরাই তো দিয়েছে ওদের ভগবানের বুকে পদচিহ্ন আমাদের আল্লাহ এমন আল্লাহকে অপমান করার ক্ষমতা কারো দুনিয়াতেই থাকতে পারবা না একটু করে দেখো করার আগেই তুমি শেষ ঠিক তবে ঠিক সাধারণ রাসূলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে রাসূলের মহব্বতের লোকেরা তাকে টুকরা টুকরা করে ফেলেছে ওই যে তাসলিমা ভন্ডা বাংলাদেশে আর ঢুকতে পারেনি আমার নবীকে বাজে কথা বলে ঠিক তবে ঠিক সালমান রুশদি এখনো পলাতক এখনো কি জীবন শেষ না কারণ এই জমিন রাসূলের নামে ওয়াকফ করেছেন কে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠল
فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ঢুকে দেখে এক একটা একদিকে তাকায় রয়েছে সামনে খাওয়া সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন আলা তাকুলুন তিনি মূর্তির সামনে কথা বলছেন এই খা খা ফামা লাকুম লা তাতিকুন আরে খাসো না কথাও দেখি কস না ছেলেকে বাবা ভাত দিল ভাতও খায় না কথাও কয় না এখন কি দরকার কি দরকার তিনি কি দিলেন ফাদারা বাদার মাম বিলিয়ামিন থাবড়ের উপরে থাবড় মায়ের খাইতে খাইতে মূর্তিগুলো কাইতে সিক্ত হইয়া পড়লো ইব্রাহিম আলাইহিস সালাম কত ভাবে বাপকে বুঝালেন তিনি ছিলেন একা কয়জন একা কানা ইব্রাহিম উম্মাহ ইব্রাহিম একাই ছিলেন উম্মত একাই উম্মত ছোটবেলায় যখন একবার বাপ বিক্রি করতে দিয়েছে ওনাকে মূর্তি তখন রাস্তায় গিয়ে নামাইছে নামায়া একটার চোখ গুটা করছে একটার পা ভাঙছে একটার কল্লা ভাঙছে বাসায় নিয়ে আসলো কয় বেসলা না বাবা কয় আব্বা দেবতা তো এমন কিলাকিলি লাগছে কিলাকিলি কইরা দেখেন একটা আরেকটার কান টান চোখ টোক সব ভাঙা বুনিয়া ফেলেছে বাপ বুঝলো এই পোলায় আমার 12টা বাজাবে এখন নমরুদ এসে দেখে হায় হায় মূর্তি সব শেষ মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর সাথে এই ব্যবহার কে করেছে তিনি বড়টার ঘাড়ে কুঠার দিয়ে বলছেন বাল ফাআলা কাবীরুহুম নিজের দিকে ইশারা করলেন কোন নবী অসংলগ্ন কথা বলতে পারে না মিথ্যা তো দূরের কথা ঠিক না ঠিক অসংলগ্ন কথা কোন নবীর জীবনে বাল ফাআলা কাবীরুহুম এই বড়টা ঘটছে এখন নমরুদের মাথার নিচের দিকে সুম্মা নুকিসু আলা রুউসিহিম মাথার নিচের দিকে বলছে হাউলাই লা তানতাকুন ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন উফিন লাকুম তোমাদের জন্য আফসোস আইফকানা লিহাতান দুন আল্লাহ তুরিদুন আল্লাহ ছাড়া কি বুয়াইলাহ বানিয়ে নিয়েছো কারো মুখে জবাব নাই তৌহিদের পক্ষে যে থাকে তার পক্ষে থাকেন কে সে একার সারা দুনিয়া একদিকে ঠিক না ঠিক কারো মুখে কোনো কথা যখন সন্ত্রাসীরা ইসলাম বিরোধীরা কোনো কিছু দলিল পায় না তখন বলে এগুলোকে মেরে ফেল এগুলোকে ফাঁসি দে ঠিক না ঠিক সাইদেরও আজীবন ফাঁসি দিয়েছিল মৃত্যু দিয়েছিল মৃত্যু পর্যন্ত জেল সাইদি যা বলেছে সব সত্য হয়ে গেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও সিরাজগঞ্জের লোকেরা তাকে ভালোবাসতো তিনিও সিরাজগঞ্জকে আহারে নতুন লুঙ্গি আমি অনেকগুলো পেয়েছি বলছে বাবা সিরাজগঞ্জের লুঙ্গি যে এত সুন্দর তিনি লুঙ্গি পরতেন খুব বাড়িতে যতক্ষণ থাকতেন লুঙ্গি পরতেন আমি আবার লুঙ্গি খুব বেশি পড়তে পারি না রাতের বেলা শুলে লুঙ্গি কোন দিকে যায় খবর দেবে একটা ভেজালের জিনিস ওই যে এমনি দুই দিকে বান দিলে অবশ্য ঠিক আছে এখন কিছু অভ্যাস হচ্ছে অবশ্য ছোটবেলা থেকেই অভ্যাস করতে পারিনি তবে লুঙ্গি শ্রেষ্ঠ পোশাক কিন্তু রাসূল পায়জামার প্রশংসা করেছেন জীবনে একবার পায়জামা পরেছেন কয়বার পায়জামা পরে রাসূল বলছেন সাল্লাল্লাহু পায়জামাটা সতরের জন্য খুব ভালো কারণ যারা মোটরসাইকেল চালায় লুঙ্গিরে আর ধুতি হইলে তো আর কোনো কথাই এই ব্যাটারে যে কি বিপদে আছে শরীয়তপুরে একবার আমি গেলাম শরীয়তপুরে কিন্তু অশরীয়তি কাজ সবচেয়ে বেশি
বাংলাদেশে যেখানে যেই নাম আছে এর উল্টাটা সেখানে। ঢাকা শহরে শান্তিনগরে, ঢাকার ম্যাক্সিমাম হাইজাকার ওখানে থাকে। নাম কি? শান্তিনগর। তো শরীয়তপুরে গেলাম, দেখি যে এক হিন্দু বাবু মোটরসাইকেল চালাতেছে, অনেক আগের ঘটনা, ধুতি উঠে গেছে মাথার উপর। এখন পোলাপানে কয় ভূত, আরে বাঁচাও আগে লোকটাকে। কয়েকজন মুসল্লি তাকে এমনি কোলে করে নামালো, কয় দুর্গা দুর্গা। ওই বেটা তুই দুর্গা পাইলি কিন্তু, ফালতু কোথাকার। বাঁচাইছে আল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহর এই গোলামরা সাহায্য করছে, উসিলা আমরা। বাঁচানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? উসিলা হলো ডাইল ভাত চাকরি, ঠিক না ঠিক? কিন্তু খাওয়ান কে? এই আকীদা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন আও ইউত'ইমুনি ওয়া ইসকিন। সূরা শুআরার ভিতরে তিনি বলছেন, যখন আমি অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থ করে দেয়, যখন আমার ক্ষুধা লাগে আমার আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে দেয়, যখন পানির পিপাসা লাগে আমার আল্লাহ আমারে পানি খাওয়ায়া দেয়। খাওয়ানোর মালিক কে? আমাদের কাছে কিছুই নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বুয়াইলা ছেড়ে দাও, এটা চোখেও দেখে না কানেও। বাবা বলছে লাজরে মান্নাক, তোকে পাথর মেরে খুন করব। ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, হে বাবা আমি আপনার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো। বাপ বলছে পাথর মেরে হত্যা করব, ছেলে জবাব দিচ্ছে আপনার জন্য গুনাহ মাফ চেয়ে কাঁদবো। এই হলো বাপের মর্যাদা। বাপ কাফের হলেও চোখ গরম করতে পারবেন না, ঝিড়কি দিয়ে কথা বলতে পারবেন না, দুনিয়াও শেষ আখিরাতও। আকুল্লাহুমা কাওলান কারীমা। কারীম শব্দ কোরআনের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। সূরা কিয়ার ভিতরে আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। চলে যাও বাবা, এত ছোট পোলাপান এখনো বসে আছে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করেন, এদেরকে বেশি কর্মসূচি দিবেন। আমাদের যুবক, আমাদের শিশুরা সবসময় ভালো হতে চায়, ঠিক না ঠিক? বিগত সরকার এদের ক্ষতি করেছে। সবার হাতে, উনি নাকি সবাই মোবাইল কিনে দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের ছেলেরা অত্যন্ত ট্যালেন্টেড। যখন প্রেক্ষাপট পরিবর্তন হলো, তারা বলল অমুক ছিল কোণার ডিম। জাতির পিতা, জাতির পিতাকে ইব্রাহিম। এবার নমরুদ কি জবাব দিচ্ছে দেখেন, চুপ করে বসে আছে, কোনো কথা বলতে পারছে না। এবার বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, যদি তোমরা তোমাদের ইলাহগুলোকে সাহায্য করতে চাও ইব্রাহিমকে পুড়ে ফেলো। এত সহজ। বিগত সরকার চেয়েছিল ইব্রাহিমের দলের লোক যেন না থাকে। আপনাদের উল্লাপাড়ার রফিক খান, মাওলানা রফিক খানকে বছরকে বছর জেলখানায় আটকিয়ে রেখেছে, হাতে পায়ে ডান্ডা বেড়ে দিয়েছে, ঠিক কিনা? চাঁদের মতো সুন্দর মানুষ, হাতে দাগ পড়ে গেছে তার ডান্ডা বেড়ে। তার ক্লাস 10 ছেলেটাকে পর্যন্ত বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। চিনেন তো রফিক খানকে? পছন্দ করেন? হ্যাঁ, আল্লাহ তাকে জাতির নেতা বানিয়ে দিক। পুড়ে ফেলো। ইব্রাহিমের পক্ষে কেউ নাই। কে আছেন? কে আছেন? আমাদের কে আছেন? থানায় গেলে বিচার নিত না পুলিশগুলো। এই মিয়া কিনলে গেল, এখন লে না দেও নাই যে, ও 5,000 ছিল, এখন রফিকের দিয়ে একটু ফোন করে দাও। হ্যাঁ, এখন রাস্তাঘাটে বসে থাকে বেচারা, কি করবে? হঠাৎ করে পরিবর্তনটা হয়ে গেল। একটা সেট আপ ছিল তো। ওই দিন জামে দেখি যে সার্জেন্ট দুইটা বসা, আমার তো মুখ ঢাকা। আমি বললাম কি খবর? বললাম রিক্সাওয়ালা 2টার থেকে চাঁদা চাইছিল, আপনারা দেখছেন বোধ হয়। রিক্সাওয়ালা 15টা মিলে ইচ্ছা মতো কিনেছে, সামনে কিল খেয়ে দেয়। টাকা তো আর কম পাও না, রেশন পাও, চাইল আটা গম সবই তো রেশন পায়, শুধু হাত ধুইরা খাইলেই হয়।
জনগণের খেদমত করো, বরকত বাড়িয়ে দিবেন কে? তোমাদের সাথে বহু অফিসার আছে সৎ জীবন যাপন করে, ঠিক না বেটি? সৎ আছে যেখানে বরকত আছে। আরো কত কম ছিল পুলিশের বেতন সেই সময়। আমরা দেখেছি একটা ছেলে ঢাকা ভার্সিটি থেকে পাশ করেছে, তার আব্বা পুলিশের সিপাহী, নিজে টিউশনি করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই পুলিশ ছেলেও পড়তো। কষ্ট আছে যেখানে, কেষ্ট আছে সেখানে। ইব্রাহিমের জন্য আগুন তৈরি করা হলো, এত ভয়ার্থ আগুন, এখনো সেই আগুনের স্তূপটা স্মৃতি করে রেখে দেয়া হয়েছে। ইব্রাহিমের জন্য আগুন তৈরি করা হলো, আগুনের কাছেও যাওয়া যাচ্ছে না। তারা বিপদে পড়ে গেল, কে ইব্রাহিমকে ঠেলে দিবে? শয়তান এসে হাজির, মিস্টার ইবলিস বলল, শোনো, বুদ্ধি দিচ্ছি, একটা মেলার ব্যবস্থা করো, ফেরেশতারা বিদায় হয়ে যাবে, তাহলে ইব্রাহিমকে সুন্দর মতো তোমরা আগুনে ঢুকিয়ে দিতে পারবা। মেলার ব্যবস্থা হলো, মেলা আছে যেখানে ছেলে মেয়ে একসাথে। এবার আবার ইব্রাহিমকে আগুনের দিকে নেওয়া হলো, এখনো তিনি ভারী, তাকে নাড়ানো যাচ্ছে না। কারণ প্রত্যেক ফেরেশতা, প্রত্যেক নবীর সাথে শত শত ফেরেশতা থাকে। একজন ছোট ফেরেশতার সাইজ কত? কেসেট শুনেন না? কি শুনেন? শুনেন কি? মোবাইলে কি দেখেন? হিসাব দিতে হবে ভাইয়েরা। এই চোখ সব রেকর্ড করছে, হাত সব রেকর্ড করছে, টিপি টিপি কি আনে। একজন ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় লম্বায় হলো 10 মাইল, আর পাশে হলো 2.5 মাইল। এই টুপিয়ালা, কালা পোশাক, কিসের পরামর্শ করেছেন? আপনাদের কষ্ট হচ্ছে না? শেষ করে দেব এখন। হ্যাঁ, অমনোযোগী হইল কেন? একদম মুনাজাত ধরে দেব। নানা মানে আপনাদের ইউটিউবের হুজুররা তো আধা ঘন্টা 45 মিনিট করে, শেষ। হ্যাঁ, হবে না? ইউটিউবের হুজুর আছে না, হুজুরদের সময় কতক্ষণ? আমারে মানুষে বিচার দেয় প্রায় জায়গায় গেলে, হুজুর অমুকে 45 মিনিটে শেষ করছে, অমুকে 40 মিনিটে শেষ করছে। এটা আদব না। আদব শিখেন আল্লামা সাইদির কাছে। কোন মুনাজাত তিনি কমিটির অনুমতি ছাড়া ধরতেন না, কারণ অনেক কষ্ট করে একটা মাহফিল জমায়, ঠিক কিনা? তিনি কমিটিকে জিজ্ঞেস করতেন, এখন মুনাজাত করব? কমিটি যদি বলতো না হুজুর আরো চালান, তিনি চালাতেন। এত বড় মানুষ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানালো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওরা কি বানালো? কি বানালো? আমাদের জন্য যদি আগুন বানায়, আমরা ইব্রাহিমের মতো আল্লাহকে ইবাদত করব, ঠিক কিনা? আমরা একা হলেও তাওহীদের পক্ষে থাকবো। শিরক আছে যেখানে আমরা নাই, পূজা আছে যেখানে আমরা নাই, ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। আমার হিন্দু ভাই বোনেরা যখন বিপদে পড়ে কারে ডাকে? কারে ডাকে? তো এই পয়সাগুলোকে ডাকে লাভ কি? যারা বিপদে আসে না, এদের কাজটা কি? বিপদে যিনি আসেন তিনি হলো আসল বন্ধু, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলছেন, যখনই বিপদে পড়বা, খতমি ইউনূসের এই দোয়াটা, এই ইউনূসের এই দোয়াটা যদি পড়ো, সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দেয়। যখনই যে কোনো বিপদ হোক পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব দেখে। আপনাদের এই মাহফিলটার জন্য আমার অত্যন্ত আদরের সম্মানের নুরুল ইসলাম ভাই কষ্ট করেছে। চিনেন আপনারা নুরুল ইসলামকে? কই নুর ভাই, উপরে আসেন। নুরু ভাই আমার বিল্ডিং এ তিনি থাকেন। তিনার মালিক আমার সাথে অত্যন্ত বন্ধু। গত কয়েক সপ্তাহ ধরে অন্য জায়গায় বাসা নিয়ে চলে গেছেন। এই নুরু ভাই আমাকে খুব ভালোবাসেন, আমি ওনাকে ভালোবাসি। উনি প্রথম বলছেন যে আমার সিরাজগঞ্জে যেতে হবে। আমি বললাম, আমি তো সিরাজগঞ্জের পায়েস এমনি পায়েসের পাগল। মানুষের শুধু ভাত আর আলু মুড়ি এগুলি দেয়, দূরে এগুলি সরাও, পায়েস দাও না। আমি তো সবখানে তো কইতেও পারি না।
সবার শেষে পায়েস আনে, তখন কেমনটা লাগে? প্রথমে পায়েসের কোনো আলামতও দেখায় না। আমি মনে করছি বোধহয় করে টরে নেই, কারণ কোথাও যখন দাওয়াতে যাবেন আপনি কিছু চাইবেন না, এটা আদবের খেলাফ। কোথাও গিয়ে কিছু চাওয়া আদবের খেলাফ। আপনি যদি গিয়ে বলেন আমি এটা খামো, এটা খামো, ওটা খামো, ওটা খামো, আর তুই ছেচো, তুই তো এইগুলো চয়েস দিবি ঘরে, এগুলো মেহমানকে, মেজবানকে দিবি না। মেজবান নিজের তৌফিক অনুযায়ী খাওয়াবে, ঠিক না ঠিক? আনাস রাদিয়াল্লাহু আনহু ঘরে রাসূলকে দাওয়াত দিলেন, ঘরে বসারও জায়গা নাই, উঠানের মধ্যে পিঁড়ি দিলেন। পিঁড়ি চিনেন তো? পিঁড়া, ওই যে ছোট্ট করে কাঠ দিয়ে বানায়, পিঁড়া দিলেন। আনাসের মা এত বড় মেহমান, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মেহমান আনাসের বাড়ি হাজির। কি দিবে? ঘরে ছিল শুকনা রুটি আর সিরকা, ভিনিগার। দুইটাকে রাসূলের সামনে ঠেলে দিলেন। রাসূল খাচ্ছেন আর বলছেন সিরকা এবং রুটি খুব ভালো খাবার। আনাস রাদিয়াল্লাহু আনহু মা রাসূলের চেহারায় তাকাচ্ছেন আর আকাশে তাকাচ্ছেন। আনাস বলছেন মা কি দেখো? বলছে দেখি আকাশে একটু মেঘ আছে। রাসূলের চেহারায় এতটুকু মলিনতা নাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দুঃখে সুখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু। ডেইলি 100 বার দুরূদ পড়বেন, পারবেন তো? 100টা বিপদ যাবে, 1000 পদোন্নতি হবে, 1000 গুণ আল্লাহ কেটে দিবেন। দুরূদের চেয়ে বেশি সওয়াবের পৃথিবীতে আর কিছুই নাই। দুরূদ আর ইস্তেগফার। জিবরাইল আমিন একবার রাসূলকে বলছেন, ও প্রফেট, I can count the drop of ocean in the earth. পৃথিবীতে সাগরের পানির ফোঁটা আমি মাপতে পারি, আমি জিবরাইল। I can count the stone on the earth. পৃথিবীতে কত ছোট্ট ছোট্ট নড়ি থাকে আমি গুনতে পারি, কিন্তু একটা জিনিস গণার ক্ষমতা আমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা কি? বলছে আপনার নামে দুরূদ পড়লে যে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমার না। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে যারা দুরূদ পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, অথবা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে এখন নিয়ে যাচ্ছেন, এখনো তিনি ভারী, কারণ সাথে ফেরেশতা আছে না নাই? প্রত্যেক মানুষের সাথে কমসে কম 5টা ফেরেশতা থাকে। কয়টা? একটা হলো তার খাওয়ার দায়িত্বে, একটা নিঃশ্বাসের দায়িত্বে। অসংখ্য ফেরেশতা থাকে, 2 কাঁধে 2 জন, অসংখ্য কিরামান কাতিবিন, অসংখ্য সম্মানজনক ফেরেশতা। আর 2 জন থাকে কোথায় পা রাখবে এই জমিনটা ঠিক করে দেয়। মৃত্যুর আগে হয় খাওয়ার ফেরেশতা বিদায় নেয়, তখন তার খাওয়া বন্ধ। দেখবেন মৃত্যুর 15 দিন আগে একজনের খাওয়া বন্ধ হয়ে যায়, আছে না নাই? বুঝতে হবে খাওয়ার ফেরেশতা কি হয়েছে, বিদায় নিয়েছে। আরেকজন দেখবেন হাঁটা চলা বন্ধ, বুঝতে হবে তার পায়ের যে ফেরেশতা ছিল সেটা বিদায় নিয়েছে। কি হয়েছে? ঠিক আছে তোমরা? চূড়ান্ত ভাবে নিঃশ্বাসের ফেরেশতা যখন বিদায় নেয় তাকে আমরা বলি মৃত লাশ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? মসজিদে হবে না এলান, সবার নাম তো এলান হয় না। হয় সবার নাম? হয় না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি,
থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাওয়া হচ্ছে এখনো ভারী। এবার শয়তান এসে বলল, ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে নিয়েছেন কে? ইব্রাহিম আল্লাহর খলিল, বিশ্বনবী আল্লাহর খলিল। বিশ্বনবীর ওফাত মোবারকের কিছুদিন আগে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তোমাকে আমি খলিল হিসাবে গ্রহণ করে নিলাম। তুমি আগে ছিলা হাবিব, তুমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব, এখন তুমি আল্লাহর খলিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলছে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না, কিয়ামতের ময়দানে প্রথম তোমাকে আমি পোশাক পরিয়ে দিব। তারপরে আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠালেন। সেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে উঠানো হলো। এবার আগুনের দিকে নেওয়া হচ্ছে। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, আরামদায়ক ঠান্ডা ইব্রাহিমের জন্য হয়ে যাও। কারো জ্বর উঠলে একটা পড়বেন, জ্বর ভালো করে দিবেন কে? ক্যান্সারের যন্ত্রণা থেকে আল্লাহ নিষ্কৃতি দিবেন এই আয়াতটা পড়লে। ক্যান্সার যাদের হয় তাদের কাছ থেকে শুনেছি খুবই জ্বালা পোড়া হয়। আল্লাহ আমাদের সবাইকে ক্যান্সার থেকে আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার সব মানুষকে হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় ৮০ বছর। আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি আগুনের চিন্তা করছেন না। তিনি বলছেন, আমার আল্লাহ যদি আমাকে পোড়ায়া খুশি হয়, 1000 বার আমি পুড়তে রাজি আছি। তিনি বলছেন, হাবলি সলেহান, আল্লাহ ৮০ বছর বয়স, আগুনে পোড়া যায় দুঃখ নাই, কিন্তু একটা সন্তানের আব্বা ডাক এখনো শুনলাম না। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি পরীক্ষা দিতে যাও, তোমার জন্য সবচেয়ে ধৈর্যশীল বাচ্চা আমি বরাদ্দ করে দিলাম। তার মানে নিশ্চিত হয়ে গেল আগুনে পোড়ানোর কোনো সম্ভাবনা। তাহলে বাপ হবেন কেন? কি সুন্দর আল্লাহর বন্টন, সুবহানাল্লাহ। তুমি যাও আগুনে। আগুনে হেঁটে হেঁটে ঢুকছেন। নমরুদ চিল্লাচ্ছে, ও আগুন ধর ধর। আগুন বলে, ইব্রাহিমের পশমা পোড়ার ক্ষমতা নাই, তুই আয়, তোর 14 গোষ্ঠী পোড়ায় দেব, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিমের কিছুই আমি করতে পারবো না, কারণ আমি যে আল্লাহর গোলাম, ইব্রাহিম সে আল্লাহর খলিল। কিভাবে আমি তাকে পড়াবো? আল্লামা ইকবাল বলছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বিবিদেরকে বড় মর্যাদা দিয়েছেন, আমরাও বিবিদেরকে মর্যাদা দেব কিনা? বিবির সাথে পরামর্শ করবেন। তুই তঙ্গারি করে বিবিকে ডাকবেন না, কোন নবী ডাকতেন না। বিবি আপনার চাকরানি না, মনে রাখবেন। আর যারা যৌতুক খেয়েছো, পায়ে পড়ে বোধ থেকে মাপ চাও। তোর বিয়ে হয়নি, তোর আমলনামায় জিনা উঠছে। বিয়ের প্রথম শর্ত হলো মোহরানা। যখন আর্ধ হয় তখন আগে মোহরানার কথা ওঠে, ঠিক কিনা? যেমন আব্দুল আলিমের মেয়ে সকিনা বিয়ে হবে কুব্বত আলীর সাথে। কুব্বত আলীর লোকেরা গিয়ে বলে, সকিনা, তোমাকে কুব্বত আলী 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি কি রাজি? আগে কার অনুমতি? আগে কার? মেয়ের। আগে মেয়ের। সকিনা চুপ করে থাকে। কই যায়? এদিকে আসেন, কাশির ওষুধ খাওয়াবে। এরপরে সকিনা যখন রাজি, কুব্বত আলী মুখ
কি শরম শয়তান, এত শরম নিয়ে যৌতুক খাস কেমনে? ইসলামী শরীয়ত থাকলে যেগুলো যৌতুক খেয়েছে হাত পা ভেঙে দেওয়া হতো, বিয়ের স্বাদ মজায় দেওয়া হতো। বিয়ের প্রথম শর্তই হলো মোহরানা। রাসূলের কাছে যখন কেউ বিয়ে করতে আসতেন প্রথম কি জিজ্ঞেস করতেন? মোহরানা আছে কিনা, মোহরানা আছে কিনা। আর আমাদের এখানে যৌতুক আছে কিনা? আমার ছেলেটা তো বিরাট ব্যারিস্টারি করে কুতকুত হয়ে আসছে, কি দিবেন বলেন? লাজ লজ্জাও নাই এই সমস্ত বাপ মা। গাইবান্ধাতে এরকম এক ছেলে, বাপ গিয়ে বলছে, এই কি নাম তোমার, এদিকে আসো একটু, তোমাদের এই লাইভ না কি কয় যে এগুলো দেও তো, আমার ছোটটা এটা ওই যে এখানে আছে লাইভ, দেখো পেয়েছো? দেখি আমি বের করে দিই আন্দাজে কোনটাতে টিপে আবার কি করবা। এই যে এটা এটা এটাই, এটা আমার এগুলি নাই ফেসবুক। আমার ছোটটা, হ্যাঁ কয় ভাইয়া আপনার আলোচনাগুলো আপনি কোনো ক্যামেরাও সাথে নেন না। আমি কই বহু ক্যামেরা থাকে আমার রহমত, তো হেরা নিয়ে যাচ্ছে। এত আওয়াজ হচ্ছে কেন? এটা দেখো বিবিতা, আপনি প্রথম গিয়ে মেয়েকে বলেন, ছেলেকে বলেন, সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বন্ধনে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি? সে কি বলে? কবুল। কি বলে? কি কবুল করলি? আগে মোহরানা। রাসূল 11টা 12টা বিয়ে করেছেন, একটাতেও মোহরানা বাকি রাখেন নাই, কোন নবী রাখেন নাই। প্রথম বিয়ে মা খাদিজাকে 19টা উট দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আপনি মোহরানা শোধ করে দিবেন। সাইয়েদনা ইব্রাহিমের বিবি কয়জন ছিলেন? কয়জন? হাজারা এবং সারা। সন্তান ছিল কয়জন? 12 জন। 2 জন হয়েছেন নবী, আর কেউ নবী হয়নি। আল্লাহ বললেন, তোমাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। এবার দুনিয়াতে আসলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। আগুন থেকে বেরিয়ে তিনি বললেন, আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল আগুনে থাকার সময়। কোরআনের জন্য যদি কেউ পরিশ্রম করে, তার পরিশ্রমকে সফল করে দেন কে? যেমন আল্লামা সাঈদীকে আপনারা জেলখানায় রেখেছেন আপনাদের সরকার, এই চোখের থেকে একটু বড় জায়গা, 13 বছর, একটা লেপ নাই, তোষক নাই, খেতা নাই, কিচ্ছু নাই, পাতলা কম্বল একটা গায়ে, আরেকটা মাথার নিচে। আর জেলখানার কয়েদিরা কোত্থেকে ব্যবস্থা করে দিয়েছে 5-6টা কম্বল আর 2টা কম্বল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে। এই ছিল তার পোশাক। তারপরে তোর মতো বেয়াদব কস, কি দোষ করছি আমি? তুই মরে দেখ কি দোষ করছো, আল্লাহ বের করে দিল। 3000 শিশুকে হত্যা করেছিস ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ঠিক কিনা? আয়না ঘরে কত মায়ের বুক খালি করেছিস, গুম করেছিস কত ছেলে। তুই যা উন্নয়ন করেছিলি, বাংলার কোন মানুষ তোকে সরাতে পারত না, কিন্তু খুন করার কারণে আল্লাহ তোকে উড়িয়ে দিয়েছে। খুনকারীরে কেউ পছন্দ করে না, আল্লাহ না, ঠিক তবে ঠিক। কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের, কিন্তু বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? প্রথম বিচার রক্তের শুরু করবেন কে? বাংলাদেশের যেগুলো জজ, যেগুলো বিচারক হয়েছ, রেডি থাকো কিয়ামতের ময়দানে আসামি হিসেবে দাঁড়ানোর জন্য। কোরআন ছাড়া যারাই বিচারে ফয়সালা করে, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন কে? একজনকে কথা পর্যন্ত বলতে দেয়া হয়নি, নিজের পক্ষে যে সাক্ষী দিবে, নো ওয়ে। সাক্ষী দিতে গেছে, গুম করে ফেলানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈলকে পেলেন, পাওয়ার পরে আল্লাহ নির্দেশ দিলেন, যাও রেখে আসো মক্কায়। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ সেই ঘটনা তুলে দিচ্ছেন, ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমার বিবি বাচ্চা এমন এক জায়গায় রেখে আসতেছি যেখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই, খাওয়ার জায়গা নাই। আমরা তো কত সুন্দর আছি আমাদের জীবন,
একটা গাছের নিচে ছেড়ে আসছেন নবজাতক শিশু এবং বিবিকে। 3 দিন পরে খাওয়া শেষ, বিবি বসে থাকলেন না, দৌড়াদৌড়ি শুরু করলেন, একবার সাফা আর একবার মারওয়া। 7 বার যখন শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মা তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা মারওয়া ওনার পায়ের চিহ্ন পেয়ে আল্লাহর নিদর্শন হয়ে গেছে। হাজিরা গেলেই সাফা মারওয়ায় যেতে হয়, ঠিক না ঠিক? ইসমাইল আলাইহিস সালাম লাথি মেরেছেন, জমজম তৈরি হয়ে গেল। জমজমের মতো খাওয়ার দুনিয়াতে আর কোনখানে নাই। শুধু জমজম খেলেই মানুষের সব প্রয়োজন পূরণ হয়ে যায়। রাসূল 3টা দোয়া করতেন এই জমজম খাওয়ার সময়, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আপনারা কাহিল হয়ে গেছে, তো বলছেন না কেন? মনে মনে বলবেন কেন? আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই, প্রশস্ত রিজিক চাই, সব রোগ থেকে আরোগ্যতা চাই। কি দিয়ে? জমজম দিয়ে। কি দিয়ে? সব পানি খেতেন, বসে জমজম খেতেন, দাঁড়িয়ে এলে তাজিমে আকি ইসমাইল, ইসমাইল ভাইয়ের সম্মানার্থে তিনি পরিচয় দিতেন, আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম, আরেক যাবি হলেন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পিতা আব্দুল্লাহ। 2 জন ছিলেন যাবি। 2 জন কি? যাবিহ। 2 জনকে জবাই করে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। আব্দুল্লাহর বদলে দিয়েছে 100 গরু, 100 উট। গরু তো হয় না, সৌদি আরবে গরু এত নাই, উট আছে। আর সাইয়েদনা ইসমাইলের জায়গায় জবাই হলো দুম্বা। যখন 11 কি 13 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসলেন, তখন যাতায়াত এত ভালো ছিল না। ফিলিস্তিন থেকে দেখতে গেছেন কাবায়, দেখছেন সুন্দর করে হাঁটছে ইসমাইল আলাইহিস সালাম। এত সুন্দর মানুষ আর হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। বাবা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। আপনি গিয়ে ঘরে আপনার ছেলেরে বলেন তো, স্বপ্ন দেখছি তোরে কি লেতি আছে। বাবা কইব তোর মতো ফালতু বাবা। পোলা কইব তোর মতো বাবা আমার দরকার নেই। তুমি স্বপ্ন দেখবা আমারে টাকা দিতেছে, তুমি স্বপ্ন দেখবা আমারে মোবাইল কিনে দিতেছে, ঠিক কিনা? আর তুমি স্বপ্ন দেখতেছ আমারে কি লেতেছে। 10 বছর কোনো খবর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, নবুয়তের দায়িত্বে ব্যস্ত। এসে ছেলেকে নিয়ে হাঁটছেন আর বলছেন, কালকে রাতে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। 11 বছরের শিশু বলছে, ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তুমি যা দেখেছো বাবা সেটা করো, আমাকে ধৈর্যশীল পেয়ে যাবা। আল্লাহু আকবার। আমাকে কি পাবা? ধৈর্যশীল পাবা। সময় চলে আসলো, বাপ পুত 2 জন রওনা হলেন। ধারালো ছুরি নিয়ে ইব্রাহিম রওনা হলেন। 3 জায়গায় শয়তান ওসওয়াসা দিল, 3 জায়গায় শয়তানকে ইট মারতে হয়, ঠিক না ঠিক? কয়টা করে? কয়টা জানা না তো? 7টা। কয়টা? জামরা, ওয়াহেদ, ইসনাইন। ছোটটা, মধ্যমটা আর বড়টা। রাসূল বলছেন, মশারি ডালের চেয়ে বড়, বুটের চেয়ে ছোট দানা নিবা। আর আমাদের লোকেরা যায় জুতা নিয়ে উড়ায় মারে, ছাতি উড়ায় মারে।
গেছেন না? পাকিস্তানিরা তো জুতা লয়া দূর থেকে আসে, শালা শয়তান তুজকো মার ডালেঙ্গে, মারছে জুতা পড়ছে হাজির গাড়ে। এই পাগলামি যেন না। এখন অবশ্য সুন্দর করেছে, দোতলা তিনতলা করে দিয়েছে, তারপরেও বিশৃঙ্খল হয়। কি হয়েছে মাইকে? ঠান্ডা লাগে গেছে বলে নাকি? পোলাপানের কথা আছে সাথে সাথে। তুমি বসো বসো। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে গেলেন, ছেলে মারলো, পাথর বাপও মারলো। ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, যখন তাকে শোয়া দিল, ছেলে বলল, বাবা সোজা করে শোয়ায় না, উপর করে শোয়াও, কারণ তুমি যদি আমার চেহারা দেখো তোমার দয়া লেগে যেতে পারে। প্রথম হাত বাঁধলো, পা বাঁধলো। ছেলে বলছে, কত ধৈর্যশীল ছেলে বাবা, হাত পায়ের বাঁধ ছেড়ে দাও, আমি একটু ডিস্টার্ব করব না, তুমি যেভাবে খুশি আমারে জবাই করো। কি পরীক্ষা! ফাদাইনাহু বিযিবহিন আযীম, বিশাল পরীক্ষা নিলেন কে? বৃদ্ধ বয়সে ছেলে পেয়েছে, তারপরে জবাই নির্দেশ। তখন ইসহাক আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই, একটাই ছেলে। আরো হয়েছে অন্য ছেলে, কিন্তু নবী একজন। নবী কয়জন? একজন। অন্যদিকে ইসহাক নবী, সেটারও সুন্দর ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। সূরা হুদের ভিতরে উল্লেখ করেছেন, সূরা রাদের ভিতরে উল্লেখ করেছেন। কথা নাই, এবার শেষ করি না? 12টা তো বেজে গেছে। একটা থাবড় মেরে গালের দাঁত ফেলে দিব। আমি ড্যাম হলে এখানে আসলাম কেন? নরুক কারে কি বলস? তোদের মানুষই তো সব ফিউজ, আওয়াজ নাই, কিচ্ছু নাই। তুই তো ফিউজ বেটা। আমার ভক্ত দিয়ে আমি কি করব? সাইদি সাহেবের ভক্ত দিয়ে কি করতে পারছো? তোমরা কি করতে পেরেছ? দেশটাকে উল্টিয়ে দেয়া দরকার ছিল, তবে কমও করো নাই। 100 জন লোক প্রাণ দিয়েছে, 100-র বেশি। এই শয়তানে কয় কিছুই করে নাই। সাইদি সাহেবকে কেন তুই জেলখানায় দিলি? উনি তো 75-এর আগে কোনো দলই করতেন। দিল্লা রাজাকার বানাইছে। একটা হিন্দু সাক্ষী দিছে উনি রাজাকার ছিলেন। হিন্দু সেই হিন্দুরে ভারতে নিয়ে 9 মাস পিটাইছে। সুখরঞ্জন বালি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ফজর পড়বেন তো? এখান থেকে যেতে যেতে তো ফজর আসমানে উঠবে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন ইসমাইলকে, ধারালো ছুরি চালাতে লাগলেন, চোখ বন্ধ করে নিলেন। ইসমাইলকে আস্তে করে সরাইয়ে দেয়া হলো। জিবরাইল আমিনের নেতৃত্বে দুম্বা চলে আসলো। ইসমাইল দাঁড়ানো, ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা জবাই করে দিলেন। চোখ এখনো খোলেন নাই, মনে করেছে প্রাণের টুকরা সন্তান আর দুনিয়ায় নাই। আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ? পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়ানো, মনে কষ্ট বোধ হয় পরীক্ষায় পাশ করি নেই। সাথে সাথে আসমান থেকে আওয়াজ, কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় 100% পাস। কারণ তুমি স্বপ্ন দেখেছো, জবাহ করছো, জবাই হয়ে গেছে, দেখো নাই। আসবাহুক মুদারের সিগা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুক, আই এম স্লটারিং ইউ। আমি তোমাকে জবাহ করছি, জবাই হয়ে গেছে, দেখেন নাই? তাহলে বলতো জবাহতু। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে গেলেন। প্রথম হলো আগুন, দ্বিতীয় হলো ছেলে পরীক্ষা। ঠিক না বেঠি? পরীক্ষা একটার পর একটা আসে না নাই? কি পরীক্ষায় তিনি পাশ করলেন? আল্লাহ বললেন, শাকিরান লিআনউমি, আমার নেয়ামতের সবচেয়ে বেশি শুকরিয়া আদায় যে নবী করেছে তার নাম কি?
ইব্রাহিম। রাসূল বলতেন আনা সামরাতু দুআ ওয়া বিকুম ইব্রাহিম, আমি তোমাদের বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কে? শুআয়ব আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়, লূত আলাইহিস সালাম আত্মীয়। লূতের কওম অপরাধ করলো 11টি অপরাধ। কয়টি? প্রথম অপরাধ, তারা জামার বুতাম লাগাতো না, মেয়েরা সাইড ফাড়া কামিজ গুলো পরতো, শরীর দেখানো যেত। 2 নম্বর অপরাধ, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়তো ছেলেরা, আর মেয়েরা পড়তো টাকনুর উপরে। এখন আমাদের দেশে এটা আছে না নাই? মেয়েরা যেগুলো টাকনুর উপরে কাপড় পরে এগুলো হলো হিজড়া, আর ছেলেরা যেগুলো টাকনুর নিচে পড়ে এগুলিও। তোর ওটা জাহান্নামের আগুনে থাকে। কিসের ফ্যাশন দেখাস তুই? মূল ফ্যাশনের মালিক কে? আল্লাহ দিছে তোর শরীর, তুই দেশ নেই। আল্লাহ বলছে এটা আনকভার রাখবি, তোমার প্যান্ট যেন টাকনুর নিচে না যায়, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 3 নাম্বার, পিতামাতার অবাধ্য ছিল এরা। আমাদের ছেলেরা পিতামাতার অবাধ্য আছে না নাই? মায়ের কথা শুনে না, বাপের কথা। কোন পীর ধরছে, পীরের কাছে চিত হয়ে থাকে। তোর 1000 পীর একখানে করলে তোর মায়ের নখের সমান হবে না। কিসের পীরের দোহাই দেশ? শরীয়তের শিক্ষক যারা, তাদেরকে 100 বার শ্রদ্ধা করি, ঠিক না ঠিক? কিন্তু আপনাদের সিরাজগঞ্জে বেনমাজি, বেরোজদারি এরকম কুত্তা পীর আছে না নাই? পিটাইয়া এদেরকে এলাকা ছাড়া করে দাও। এরা মানুষের ইমান খায়, দুনিয়াও খায়, আখিরাতও খায়। আবার স্লোগান বাইর করছে, যার পীর নাই তার পীর শয়তান। তো তোদের এই পীর শব্দটা তো সৌদি আরবের কোথাও নেই, এটা ফার্সি শব্দ। তো সৌদি আরবের সবার পীর বুঝি শয়তান? শিক্ষক থাকবে, রুহানি শিক্ষক, যিনি নামাজ তালিম দিবেন, জিকির তালিম দিবেন, কোরআন তালিম দিবেন, হাদিস তালিম দিবেন, ঠিক না বেটি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের কাছে 4 জন ফেরেশতা আল্লাহ পাঠালেন লূতের কওমকে ধ্বংস করে দিবেন। এই 4 জন গিয়ে প্রথম ঢুকলেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে। ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন কে? তাইফে ইব্রাহিম আল মুকরামিন। তোমাদেরকে জানাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির কথা। তিনি রাস্তার উপর বসে থাকতেন মেহমানের অপেক্ষায়, মেহমান ছাড়া ভাত খাইতেন না। আর আমরা মেহমান দেখলে অনেকে মনে কষ্ট পাই, এরকম লোক আছে না? কয় খানার সময় আইলি, আর কোনো সময় পাইলি না। মেহমানের বরকত নিয়ে আসে, মেহমানকে খাওয়ালে বরকত দান করেন কে? রাসূল বলছেন যারা আল্লাহর উপর ঈমানের দাবি করে, আখিরাতের উপর ঈমানের দাবি করে, তারা যেন মেহমানকে সম্মান করে, তারা যেন তাদের প্রতিবেশীকে সম্মান করে, হোক সে হিন্দু অন্য ধর্মের, প্রতিবেশীকে সম্মান করে। 3 নাম্বার, তারা যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আপনাদের কিছু কিছু লোক উঠে যাচ্ছে, আমি মুনাজাত করব এখন ইনশাআল্লাহ। না, পাগলামি করবেন না। না, হবে না আধা ঘন্টা। 12টার পরে নাজায়েজ কথা, এশার পরেই নাজায়েজ। তোমরা কোত্থেকে শিখছো এগুলো? সিরাজগঞ্জে আগে এসে বসে থাকলে 11টায় যায়, কালকেও দিছে 11টায়। আজকে সরাসরি এসে স্টেজে উঠলাম 20। সময় কতক্ষণ হয়েছে দেখো। তোমাদের জোয়ান ওয়াইজেরা আসে, 40 মিনিট ওয়াজ করে মুনাজাত, বিশাল হুজুর, 1 ঘন্টা যায় না ওয়াজ শেষ। আর 1.5-2 ঘন্টা হয়েছে, এখনো কইতেছো সালান সালান। হ্যাঁ, তোমার কাছে 5 মিনিট মনে হয়েছে, এটাই মনে হবে, কারণ এটা কোরআনের ক্লাস। কিসের ক্লাস? আমরা সবাই ছাত্র, আমরা সবাই কি ছাত্র।
আপনারা উত্তর দিচ্ছেন, আমি বলছি, এই জন্য কোন দিক দিয়ে সময় গেছে আপনারাও জানেন না, আমিও। কিন্তু আমার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। আগামী বছর থেকে আসার পরে কোনো প্রোগ্রাম ঢুকবে না আমার ডায়েরিতে, ইনশাআল্লাহ। মাহফিল হইলে হইল, না হইলে নাই। মাগরিব থেকে আসা আল্লামা সাইদি এই সময়টা ওয়াজ করবে। কিসের নাম করে না করছে, এগুলি কি দেয়? হুজুর আমাদের উল্লাপাড়া আমির হামজা ওয়াজ করেছে ৪৫ মিনিট, এতে ইসলাম কি বলে? আমির হামজা জেলখানায় থাকার কারণে ওর 4টা রোগ এখন দেখা দিয়েছে, ওকে একটু কনসিডার করবেন। তারপরেও বলবো একটা প্রোগ্রাম, একটা, যেহেতু শরীর এলাও করে না, এই জন্য একটা প্রোগ্রাম নেবে হামজা। মানুষ তো চাইবেই, তোমার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। সূরা তাহরীমে আল্লাহ বলছেন 4 নম্বর, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, তারপরে মানুষকে বাঁচাও। একটা প্রোগ্রাম নিবা যাতে অন্তত 1.5 ঘন্টা, কারণ অনেক ভূমিকাতে তো অনেক সময় চলে যায়। যদিও আমার ভূমিকা থাকে না, আমি সরাসরি আলোচনায় ঢুকি, কিন্তু সবার তো এটা না। এই জন্য মানুষকে একটু খোরাক দিয়ে যাবা। আল্লাহ যেন হামজার শরীরটাকে ভালো করে দেয়। ওর এখন ডায়াবেটিস আছে, ওর এখন প্রেশার আছে, ও খাওয়া তেমন খেতে পারে না। আমি একবার একটু কড়া কথা বলছিলাম, পরে উত্তর দিছে, কয় আমি নাকি খুব খাই। তুমি দোয়া করো যেন আরো বেশি খেতে পারে। তুমিও আমার মতো বেশি করে খাও। আমি দুধ খাই বেশি, দুধ খাবা, দুধ সব প্রয়োজন মিটে যাবে। সব নবীরা কি খেতেন? দুধ। দুধের মতো শ্রেষ্ঠ খাবার আর হতে পারে না। কিন্তু আমাদের বহু ডাক্তার আছে, দুধ খাবেন না। তুই ডাক্তার না, তুই সব কবিরাজ। আল্লাহ রাসূল বলে দুধ খেতে, আর তুই কস দুধ। অনেকের সমস্যা হয় পেটে, এগুলো সমস্যা না, দুধটা খাবেনই আপনি। দুধ খেলে সব রকমের প্রয়োজন পূরণ হয়ে যায়। খায়ের, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের হৃদয়ের সবচেয়ে সহজ বন্ধু হিসেবে গ্রহণ করব তো। ওনার একটা দোয়া আছে, দোয়াগুলো এখন শিখবো। 3টা দোয়া উনি রেগুলার করতেন। কয়টা? 3টা দোয়া করতেন। প্রথম দোয়া করতেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। হে আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী বানায়া দেন। আমরা দোয়া করি আমার ছেলে যেন বড় আলেম হয়, আমার ছেলে যেন বড় ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, আর কিয়ামত পর্যন্ত যিনি ইমাম, তিনি কি ইমাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমাদের প্রিয় নবী সবার রাসূল, ঠিক তবে ঠিক। কিয়ামত পর্যন্ত সবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সবার ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সমস্ত মানুষের জন্য তোমাকে ইমাম নিয়োগ করে দিলাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বে জাআলনি মুকিমাস সালাত। পড়েন, রব্বে জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। মেহেরবানি করে আমার দোয়াটা আপনি কবুল করে নেন। আপনার চেয়ে দোয়া কবুলের আর কোন শ্রেষ্ঠ জায়গা নাই। আবার দোয়া করতেন, অরযুকাহা লাহু মিনাস সামারাত ওয়াজআল হাদাল বালাদা আমিনা। অরযুকাহা লাহু মিনাস সামারাত, আল্লাহ এই শহরটাকে নিরাপত্তা দিয়ে ভরে দেন। এই শহরের লোকদেরকে ফল ফলাদি আপনি খাওয়ান। তিনি দোয়া করেছেন মক্কার জন্য। এই জন্য মক্কায় সারা দুনিয়াতে যা পাওয়া যায় না সেটা পাওয়া যায় কোথায়? এখন আমের সিজন নাই, কিন্তু মক্কায় কি আছে? নামাজ। এখন যেটার সিজন এখানে নাই সেটা পাওয়া যাবে মক্কায়। সারা দুনিয়া থেকে এটা যোগান দিয়ে দেন কে? আল্লাহ ব্যবস্থা করে দেয়। মরুভূমির ভিতরে সব রকমের ফল পাওয়া যায়। অরযুকাহা লাহু মিনাস সামারাত। এরপরে দোয়া করতেন, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে মুসলমান বানান, আমার সন্তানদেরকে মুসলমান বানান। দোয়া মনে থাকবে তো? চূড়ান্ত দোয়া করতেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। দোয়াগুলো সব সূরা ইব্রাহিমের মধ্যে পেয়ে যাবেন।
হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে বাঁচাও। আন্নাবুদাল আসনাম, সনমের বহু বচন আসনাম। সনম মানে মূর্তি। আপনার মূর্তির গানও শুনেন আপনারা। जी बहुत प्यार करते हैं तुमको सनम, এটা বহুত শুনছেন আপনারা। এটার অর্থ হলো, হে মূর্তি তোমারে খুব ভালোবাসে। कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम। শুনছেন না এগুলো? খুব বাচ্চিক হারাম জিনিস। সব সুর মুসলমানদের, বাকি সব হলো চোর। এই উপমহাদেশের বড় চোর হলো রবি ঠাকুর। জাতীয় সঙ্গীত কর্তৃক এনে লাগায় দিস। ওই বেটা মারা গেছে 1941 সালে, তার জন্ম হয়েছে 1861। আমাদের স্বাধীনতা হলো 71 সালে। সে কেমনে জাতীয় সঙ্গীত লেখে? এটা লিখেছে ভারতকে কেন্দ্র করে। আমার সোনার বাংলা আমি তোমায়। আমরা সোনার বাংলা কেন? আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, ঈমান এনেছে যারা, সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর কিসের? এই বেটা কে রে? সেরা গালিয়া বল। এই যে রুমাল কালেকশনের জন্য দিছে, রুমাল ঢুকিয়ে দাও। আমার থেকে বলার দরকার নাই, ঢুকিয়ে দাও, যা দেয় দিবি ভাইরা। হ্যাঁ, চেষ্টা করো। আরে কি বলতেছি এখন, কি শুনে আর কি মন্তব্য। যেটা বললাম এটা কি গজল? কি বলেন গজল কি? গজল হলো প্রেমের গান। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? কি গজল শুনতে চান বলেন? না, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম